كنتم موقنين قال لمن حوله ألا تستمعون صدق الله العظيم আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে রহমত প্রাপ্তির লক্ষ্যে সমস্ত চিন্তা থেকে ফারেগ হয়ে মনোযোগের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মুহররম মাসে আশুরার দিনে পবিত্র জুমার দিনে মহান আল্লাহ তাআলার হুকুম পালন করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার ব্যবস্থা করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মসজিদ আল্লাহ তাআলার ঘর, মসজিদ ইবাদতের স্থান, ইবাদতের জায়গা। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত প্রাপ্তির জায়গা, মুসলিম উম্মার নিউক্লিয়াস, মুসলিম উম্মার শান্তি প্রাপ্তির মার্কাজ, কেন্দ্র হচ্ছে আল্লাহ তাআলার ঘর, মসজিদ। দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে ফারেগ হয়ে দীর্ঘ এক সপ্তাহ পরে আমাদেরকে আবারও জুমার দিন, পবিত্র দিন, সেই দিনে আবার মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, এমন একটি গুরুত্বপূর্ণ দিনে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা হাদিসে বর্ণিত নির্দিষ্ট 2টি দোয়ার মাধ্যমে আমরা সকলে সম্মিলিতভাবে মহান আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করতে চাই। যেই 2টি প্রশংসার বাক্য খুবই চমৎকার এবং অনেক ফজিলতপূর্ণ এবং বিশেষ সওয়াব প্রাপ্তির একটি মাধ্যম। সেই হিসাবে দোয়াটি আমি পড়ে, আমার সাথে আপনারা পড়েন। বলেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দ্বিতীয় বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রথম যে বাক্যটি আমরা সবাই সম্মিলিতভাবে পড়লাম, সে বাক্যটির অর্থ হচ্ছে এই, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার পালনকর্তা, হে আমার প্রতিপালক, লাকাল হামদু, সকল প্রশংসা একমাত্র আপনার, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা, আমরা প্রশংসা জ্ঞাপন করছি আপনার বরত্বের পরিমাণ যত, আমাদের প্রশংসার ক্যাটাগরি সেই পরিমাণ। কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, আপনার বাদশাহী, আপনার বরত্ব, কর্তৃত্ব, পাওয়ার, ক্ষমতা, আপনি যে পরাক্রমশালী, আপনার সীমাহীন দয়া, সীমাহীন ক্ষমতা, সীমাহীন বরত্ব, সীমাহীন মহিমান্বিত রব আপনি। অতএব আপনার প্রশংসা আমরা জ্ঞাপন করছি।
এই বাক্যটি যখন এক সাহাবী পড়লেন, দুইজন সাহাবী এই বাক্যটি যখন পাঠ করলেন, ফেরেশতারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, আপনার দুই বান্দা আপনার প্রশংসা জ্ঞাপন করার জন্য এই বাক্যটি কালিমাটি পাঠ করেছে, তার প্রতিদান বা সওয়াব আমরা কি লিখব জানি না। ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি হুবহু এই বাক্যটাই লিখে রাখো, কাল হাসরের ময়দানে সেটার প্রতিদান আমার সাক্ষাতে হবে। সুবহানাল্লাহ। আরেকদিন নামাজে রুকু থেকে ওঠার পরে যেখানে আমরা এই রব্বানা লাকাল হামদ বলি, সেখানে এই দোয়াটি একজন সাহাবী পড়েছিলেন। নামাজ শেষে নবীজি জিজ্ঞাসা করলেন, আজকে মনে হয় একজন ভিন্ন একটি বাক্য পাঠ করেছে, কে সে? তো যেই সাহাবী পাঠ করেছিলেন তিনি ভীত সন্ত্রস্ত, না জেনে কি অপরাধ হয়ে গিয়েছে, ভয়ে কথা বলছেন না। নবীজি আবার জিজ্ঞেস করলেন, কে বলো, কে বলো। ভয়ে কায়মনোবাক্যে আস্তে করে বললেন, আমি বলেছিলাম। তো তিনি ভাবলেন হয়তো আল্লাহ রাসূল তাকে ধমক দিবেন বা কিছু বলবেন, কিন্তু বললেন না, তুমি যখন এই কালিমাটুকু প্রশংসার এই চমৎকার বাক্যটি যখন তুমি পাঠ করলে, আমি দেখতেছিলাম ফেরেশতারা তোমার এই বাক্যটি নিয়ে প্রতিযোগিতা করতেছিল। নতুন এক কালিমা, নতুন এক বাক্য, প্রশংসার চমৎকার একটি বাক্য শুনে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। এই জন্য এখন থেকে তোমরা এই বাক্যটি বেশি বেশি প্রশংসার ক্ষেত্রে ব্যবহার করবে। দ্বিতীয় যে বাক্যটি আমরা পাঠ করলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। চার বাংলা অর্থ হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমরা আল্লাহ তাআলার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছি। আদাদা খালকিহি, আল্লাহ তাআলার সৃষ্টির পরিমাণ যত, সৃষ্টির সংখ্যা যত, সেই পরিমাণ প্রশংসা আর পবিত্রতা। ওয়া রিদা নাফসিহি, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন, ওনার সন্তুষ্টি হওয়ার আগ পর্যন্ত আমাদের প্রশংসা আর পবিত্রতা। ওয়া জিনাতা আরশিহি, সৃষ্টি জগতের সবচেয়ে বড় মহান সৃষ্টি হলো আরশ, সেই আরশের ওজন পরিমাণ প্রশংসা আর পবিত্রতা বর্ণনা করছে। ওয়া মিদাদা কালিমাতিহি, এবং আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কালিমা, আল্লাহ তাআলার কুদরত, ক্ষমতা, কর্তৃত্ব, পাওয়ার, দয়াশীলতা, পরাক্রমশীলতা যেই পরিমাণ, সেই পরিমাণ আমরা প্রশংসা এবং কৃতজ্ঞতা এবং পবিত্রতা বর্ণনা করছি। এখন আল্লাহ তাআলার কালিমার, আল্লাহ তাআলার কুদরত, নিয়ামত, অনুগ্রহের পরিমাণ কত, তার বর্ণনা কোনো মানুষ বলতে পারবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটু ধারণা দিয়ে লম্বা এক আয়াতের মর্ম হচ্ছে এমন যে, পৃথিবীর সকল পানিকে যদি কলমের কালি বানানো হয়, আর পৃথিবীর সকল উদ্ভিদ আর গাছগাছালিকে যদি কলম বানানো হয়, আর আল্লাহ তাআলার কুদরত, নিয়ামত, অনুগ্রহ, রহমতের বর্ণনা যদি লিখতে থাকা হয়, কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতের বর্ণনা শেষ হবে না। হাদিস শরীফে রাসূল কারীম, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন সকালে ওনার একজন স্ত্রী ফজরের পর থেকে লম্বা এক সময় বসেছিলেন। দীর্ঘ সময় বসে, ইশরাকের পর পর্যন্ত দীর্ঘ সময় বসেছিলেন। আল্লাহ রাসূল বাহির থেকে ঘুরে এসে দেখেন তিনি সেখানেই বসে মুরাকাবা করছেন। রাসূল বললেন, আমি কি তোমাকে এমন একটি কালিমার কথা বলবো যা তুমি দীর্ঘ সময় বসেও যা অর্জন করেছ তার থেকে বেশি সওয়াব প্রাপ্ত হবে? সেই দোয়াটি কি বলবো? বলেন। তখন এই দোয়াটি বলেছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই মুহূর্তে
আমাদের জীবনের সময়ের একটা গুরুত্বপূর্ণ অংশে আমাদের আমলনামায় লিপিবদ্ধ থাকবে দুটি প্রশংসার বাক্য। শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ সময়, জুমার দিনে শ্রেষ্ঠ স্থান, আল্লাহ তাআলার ঘরে বসে আমরা সম্মিলিতভাবে এই আমলটা করেছি, এটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশে সেটা লিপিবদ্ধ থাকবে। এই আমল আমরা করতে পেরেছি, এই জন্য আবারও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, যাকে আরবিতে বলা হয় আশুরা। আশুরা হচ্ছে আশারা থেকে, আশরুন মানে 10। তো 10 তারিখকে আশুরা বলা হয়, 9 তারিখকে তাসুআ বলা হয়। তো আজকে 10 তারিখ আশুরার দিন, খুবই তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় বড় ঘটনা, কুদরত আল্লাহ তাআলার পক্ষ থেকে সংগঠিত হয়েছে। মুসলিম উম্মার জন্য রয়েছে এই দিনে বিশেষ শিক্ষা ও তাৎপর্যপূর্ণ। পাশাপাশি জ্ঞান চর্চার অভাবে, অজ্ঞতার কারণে এই দিনকে কেন্দ্র করে মুসলিম সমাজের মাঝে রয়েছে কুসংস্কার, বেদাত এবং কিছু কিছু ক্ষেত্রে কুফর, শিরক। এই জন্য জ্ঞান হচ্ছে বিকল্পহীন। জ্ঞান চর্চা যা আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির উপর ফরজ করেছেন। গোটা মুসলিম জাতির উপর বিশেষ জ্ঞান ফরজ, আর গোটা মানব জাতির উপর ঈমান আনয়ন ফরজ করেছেন। যিনারা ঈমান এনেছেন মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞান অন্বেষণকে ফরজ করেছেন। তো এই জন্য মুসলিমদের সংখ্যা বেশি হলেও জ্ঞান চর্চার অভাবে, অজ্ঞতার মাত্রা বেশি থাকায় কুফর, শিরিক, কুসংস্কারে আমরা ভরপুর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুহররম সম্পর্কে, আশুরা সম্পর্কে, আশুরার তাৎপর্য সম্পর্কে সঠিক ইতিহাস, সঠিক জ্ঞান অন্বেষণ করার তৌফিক দান করুন, আমিন। আমরা গত জুমায় মুহররম মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে শুনেছিলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে 4টি মাস সম্মানিত এবং তন্মধ্য থেকে মুহররম মাস গুরুত্বপূর্ণ। মুহররম মাসের পূর্বের জুমায় ঘোষণা অনুপাতে আমাদের করণীয় সম্পর্কে একটি আলোচনা ছিল রোজা রাখা। তো আলহামদুলিল্লাহ, যিনারা রোজা রেখেছেন, গতকালকেও রেখেছেন, আজকেও রেখেছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রোজাদারের রোজাগুলোকে কবুল করেন। রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র এলাকাতে খাস রহমত, বরকত নাজিল করেন, আমিন। মুহররম মাসের তাৎপর্য সম্পর্কে সাধারণ মুসলিমদের মাঝে একটা প্রচলিত আছে। মুহররম মাস, আশুরা শুনলে আমাদের মাথায় কাজ করে কারবালার ঘটনা, কারবালার ট্র্যাজেডি, কারবালার হৃদয় বিদারক ঘটনা সকলের মাথায় কাজ করে। অনলাইন, অফলাইন, ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুক সহ বিভিন্ন পত্র পত্রিকায় এই বিষয়ে লেখালেখি হয়, হাইলাইট হয় যে কারবালার বিশেষ শোক দিবস, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ সহ অনেক জায়গায় এই বিষয় নিয়ে বিভিন্ন রিয়েলি বের হয়, বিভিন্ন হাই হুসেন সহ অনেক কার্যক্রম প্রতিষ্ঠিত হয়। কিন্তু দুঃখের বিষয় এবং আফসোসের বিষয়, জ্ঞান চর্চার অভাবে আশুরার মূল তাৎপর্যটাকে অনেকে আমরা জানি না। সবার কথা বলছি না। কারবালার যে ঘটনা কম বেশি আমরা শুনে থাকি, সেই কারবালার ঘটনা হচ্ছে ইসলামের ইতিহাসে 61 হিজরিতে গঠিত হয়েছে। বলেন কত হিজরিতে? আশুরার তাৎপর্য আরম্ভ হয়েছে আল্লাহ রসুলের জীবদ্দশায়, যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। ইহুদিদেরকে রোজা রাখতে দেখলেন। লম্বা ঘটনার মূল অংশটা আমি বলছি, ফোকাস পয়েন্ট। ইহুদিদেরকে আশুরার দিন রোজা রাখতে দেখে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? ইহুদিরা বললেন যে আমরা এই দিনে রোজা রাখি কারণ এটা আমাদের বিজয় দিবস, সুখের দিবস। বিশ্ব স্বৈরাচার, নির্যাতনকারী, অত্যাচারকারী ফেরাউনের নির্যাতন আর অত্যাচার থেকে মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল আমাদের জাতি, আমাদের নবী বনি ইসরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে
সেই নির্যাতন থেকে রক্ষা করেছিলেন। তার কৃতজ্ঞতা আদায়ের জন্যে আমরা এই দিনটাকে বিজয় দিবস হিসাবে আমরা রোজা রাখি। নবীজি এই ঘটনা শুনে তিনি বললেন, নাহনু আহাক্কু বিমূসা, অন্য বর্ণনায় আছে নাহনু আহাক্কু বিমূসা ওয়া নূহ। হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ ৯৫০ বছর দাওয়াতি কার্যক্রম করার পরে যারা দাওয়াত গ্রহণ করে নাই তাদের উপর আল্লাহ তাআলার শাস্তির ফায়সালা হয়ে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম যখন বিশাল আকৃতির জাহাজ, নৌকা, কিস্তিতে উঠে বন্যায় মহাপ্লাবন হয়ে পৃথিবী ধ্বংস হয়ে দ্বিতীয়বার পৃথিবীর আবার সূচনা যখন আরম্ভ হয়, তখন জুদি পাহাড়ে নূহ আলাইহিস সালামের নৌকা সেখানে স্থির হয়ে বন্যা প্লাবন সেটা শেষ হয়ে আল্লাহ তাআলা নিঃশেষ করে নতুন পৃথিবীর সূচনা করেছিলেন মুহররম মাসের 10 তারিখে। তো এই দুই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাসূল বললেন, আমরাও রোজা রাখি মূসা আলাইহিস সালামের এই বিজয় দিবস, হযরত নূহ আলাইহিস সালামের এই বিজয় দিবস উপলক্ষে কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে আমরা আরও অধিক হকদার, অতএব আমরাও রোজা রাখব। নবীজি সাহাবায়ে কেরামকেও রোজা রাখার আদেশ দিলেন, তবে একটা শব্দ বাড়িয়ে বললেন, ফাখালিফুল ইয়াহুদ, ইয়াহুদীদের সাথে তোমরা একটু ব্যতিক্রম করো। তারা একদিন রোজা রাখে, আমরা 2 দিন রোজা রাখবো, হয়তো 9, 10 অথবা 10 এবং 11 তারিখ। এরপর থেকে সেই আশুরার তাৎপর্য মুসলিম জাতির জন্য, উম্মতে মুহাম্মদের জন্য এই ফরমান, শরীয়তে এই বিধান, এই আইন চালু হয়েছে। বলেন, এই আইন চালু হলো কখন? মদিনায় হিজরত করলো যখন। কারবালার ঘটনা ঘটল কখন? 61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরিতে। তাহলে মুহররমের যে মূল তাৎপর্য করণীয়, সেটা কি 61 হিজরির সময় নাকি এর আগে? তার অনেক আগে। তাহলে মুহররম মাসের তাৎপর্য, আশুরার তাৎপর্য নিহিত, যা সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, সেটা আরও বহু আগে থেকে। তবে ঐতিহাসিকভাবে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে যায়, সেটাও মুহররম মাসের 10 তারিখে, যা মুসলিম উম্মার জন্য শিক্ষণীয় এবং ইতিহাস হচ্ছে সমাজের আয়না। সেই হিসাবে সত্যের উপর অটল অবিচল থাকার এক বিরল দৃষ্টান্ত হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করণের যে ঘটনা। এটি হচ্ছে ঐতিহাসিক একটি ট্র্যাজেডি, একটি ঘটনা যা আমাদের জন্য অনুপ্রেরণা। সত্যের পক্ষে থাকা, সত্যের উপর অটল অবিচল থেকে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া যেতে পারে, তারপরে সত্য থেকে বিন্দু মাত্র পিছপা না হওয়ার এক দৃষ্টান্ত হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ। তো আমরা যেই 2 ঘটনাটা মোটামুটি কোরআন দ্বারা প্রমাণিত, যে নিশ্চিত 2 ঘটনা, একদম নির্ভরযোগ্য অথেন্টিক আশুরার তাৎপর্যকে কেন্দ্র করে, এর মধ্যে মূসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি লাভ, নূহ আলাইহিস সালাম কিস্তি সহ, নৌকা সহ তার উম্মতকে নিয়ে জুদি পাহাড়ে স্থিতিস্থাপন, পৃথিবীর নতুন সূচনা, পৃথিবীর বিজয় দিবস, এই 2টা ঘটনা কোরআন দ্বারা প্রমাণিত। এই দিনের ব্যাপারে ঐতিহাসিকভাবে আরও বহু ঘটনা প্রসিদ্ধ আছে ঐতিহাসিক কিতাবে। বুখারী শরীফের বিশ্ববিখ্যাত একটি গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি, সেই উমদাতুল কারিতে মুসান্নিফ প্রায় 10টি ঘটনার কথা উল্লেখ করেছেন, যা আশুরার দিন সংঘটিত হয়েছে। এর মধ্যে 2টা আমরা বললাম, মূসা আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা। সেখানে আরও উল্লেখ আছে, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়েছিল মুহররম মাসের 10 তারিখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন মুহররম মাসের 10 তারিখে। হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদগ্রস্ত অবস্থায় মাছের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন মুহররম মাসের 10 তারিখে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের দ্বারা নির্যাতিত হয়ে কূপে নিক্ষেপ করা হয়েছিল, সেই কূপ থেকে উত্তোলন হয়েছিল মুহররম মাসের 10 তারিখে।
সর্বশেষ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহররম মাসের 10 তারিখে নবীজির সান্ত্বনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার বিশেষ একটি ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের মধ্যে ঘোষণা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সান্ত্বনা দিতে গিয়ে বলেন, যদিও নবীজির কোনো গুনাহ ছিল না, অপরাধ ছিল না, তারপর আল্লাহ তাআলা বলেন আপনার আগের এবং পিছনের সমস্ত গুনাহ অগ্রিম ক্ষমা ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ। সেই ঘোষণাটা ছিল মুহররম মাসের 10 তারিখ। তাহলে মুহররম মাসের 10 তারিখ আশুরা একটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ একটি দিন। ঐতিহাসিক বিশ্লেষণের আলোকে একটি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ, হৃদয় বিদারক, শিক্ষণীয়পূর্ণ একটি দিনের নাম হচ্ছে আশুরা, মুহররমের আশুরা। আমরা সেখান থেকে সরাসরি কোরআন থেকে ঐতিহাসিক ঘটনার বিশ্লেষণ বিভিন্ন কিতাবে মতবিরোধপূর্ণ এক একভাবে বর্ণিত হয়েছে, যা আমরা ইতিহাসের কিতাবগুলো পড়লে অনেক সময় আমরা কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা যাচাই করা খুব কঠিন হয়ে যায় ঐতিহাসিকভাবে। বিশেষ করে ইয়াজিদের আমলে, শাসন আমলে যেই পরিমাণ দুঃশাসন আর যেই পরিমাণ জুলুমের কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জীবন দিতে হয়েছে, সেই ইতিহাস খুব হৃদয় বিদারক। মুসলিম উম্মার সকল ইসলামিক স্কলাররা এই কথার উপর একমত, ইয়াজিদের শাসন যখন শুরু হয়, সূচনা লগ্নে ভালো থাকলেও পরবর্তীতে এমন এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, শত শত সাহাবায়ে কেরামের জীবন দিতে হয়েছে। সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রাসূলের নাতি ছিলেন, যিনি আহলে বায়াতের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, যে আহলে বায়াতকে মুহাব্বত করা এটা আমাদের ঈমানের অংশ। গোটা মুসলিম উম্মাহ, গোটা মুসলিম জাতির সকল মসজিদে জুমার দিন যেই খুতবা পাঠ করা হয় আরবিতে, সেই খুতবার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন, ওনারা দুইজন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। একটি মুসনাদে আহমদ একটি হাদিসে, লম্বা এক হাদিসের অংশে আছে, আমরা আজান শুনে যে দোয়া পাঠ করি, সেই দোয়ার মধ্যে একটি অংশ আমরা বলি আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ওসিলা দান করেন। ওসিলা হচ্ছে জান্নাতের একটি স্পেশাল, গুরুত্বপূর্ণ, প্রশংসনীয় স্থান। মাকামে মাহমুদ হচ্ছে ওসিলা। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনাকে যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নির্দিষ্ট একটি স্পেশাল স্থান দিবেন, ওসিলা স্থান, মাকামে মাহমুদ, সেখানে আপনার সাথে কে থাকবে? তখন তিনি বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলেন হাসান এবং হুসাইন আল্লাহর নবীজির নাতি, ওনার মর্যাদা, শ্রেষ্ঠত্ব কি পরিমাণ যে রাসূলের সাথে স্বয়ং স্পেশাল স্থানে যেখানে জায়গা হবে সেখানেও হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জায়গা হবে। যিনি নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই, এমন একজন নবীজির নাতি, নবীজি যার গলায় চুমু খেয়েছেন, নবীজি যাকে কোলে নিয়ে অনেক আনন্দ করেছেন, যার গলায় চুমু খেয়েছেন, কিছু মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবাই গোষ্ঠীর ষড়যন্ত্র করে সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করিয়েছেন। গলার মধ্যে ছুরি লাগিয়ে মাথাকে আলাদা করে তৎকালীন যুগের রাষ্ট্রপ্রধান সেই জালেম স্বৈরাচার ইয়াজিদের কাছে সেই মাথা নিয়ে গিয়েছিলেন। সেই ঘটনা পড়লে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। সহ্য করার মতো না, বর্ণনা করার মতো না, এমন এক হৃদয় বিদারক ঘটনা। মানুষ কি পরিমাণ পাষাণ হতে পারে, কি পরিমাণ পশুত্বে চর্চার জায়গাটা ক্ষমতার কারণে কি পরিমাণ নৃশংস হইতে পারে, তা বর্ণনা করে শেষ করা যায় না। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আমাদের জন্য যে শিক্ষা, যে ক্ষমতার কারণে মানবতা যেন হারিয়ে না যায়, ক্ষমতার কারণে যেন সত্য থেকে বিচ্যুত না হওয়া যায়, সেই শিক্ষা আমাদেরকে কারবালা থেকে দেওয়া হয়। আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি।
যে আশুরার তাৎপর্যকে কেন্দ্র করে হযরত মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, তখন মূসা আলাইহিস সালাম প্রাথমিকভাবে তিনি বললেন, এত বড় জালেম সম্প্রদায়, জালেমের নিকট আমি দাওয়াত নিয়ে যাব, তো এক্ষেত্রে আমার কিছু বিষয় বোঝার ছিল। আপনি যদি আমাকে, আমার তো কয়েকটা বিষয়, এর মধ্যে একটা হচ্ছে ফেরাউনের রাজদরবারে আমি লালিত পালিত হয়েছি, আবার সেখানে আমি একটি হত্যাকাণ্ড ঘটিয়েছিলাম। কিভাবে? সে লম্বা ঘটনা। তৎকালীন যুগে দুইটা গ্রুপ ছিল। একটা গ্রুপের নাম কিপ্তি, ফেরাউনের যে বংশধর, ফেরাউনের যে লোকগুলো ছিল তারা থেকে কিপ্তি বলা হতো। আর সংখ্যালঘু যেই জাতি ছিল বনি ইসরাইল, এটা সংখ্যালঘু ছিল সেই বনি ইসরাইল। সেই বনি ইসরাইলের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন তুমি যাও ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আমার সাথে আমাকে আমার ভাই হারুনকে আপনি প্রেরণ করুন। লম্বা ঘটনার বর্ণনা, এখানে প্রায় 3 পৃষ্ঠাব্যাপী আল্লাহ তাআলা সেই ঘটনা বর্ণনা করেছেন। ঘটনার যে মূল ফোকাস পয়েন্টটা অল্প সময়ে বলবো, সেদিকে যাচ্ছি। মূসা আলাইহিস সালাম যখন বিশ্ব স্বৈরাচার, নির্যাতনকারী, অত্যাচারকারী ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, তিনি বললেন, মূসা আলাইহিস সালাম কি বলেছিলেন? মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ইন্না রাসূল রব্বিল আলামিন, হে ফেরাউন, আমরা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল, সত্যের দাওয়াত নিয়ে এসেছি, তুমি সেই সত্যের দাওয়াত গ্রহণ করো, তুমি এক রব আল্লাহ তাআলাকে মানো। এই কথা বলার পরে ফেরাউন অনেকক্ষণ কথা বলেছেন। সে কথার মধ্যে এটাও ছিল, তুমি আসছো আমাকে দাওয়াত দিতে, তুমি আমার পরিবারে লালিত পালিত হয়ে আজকে আমার বিরুদ্ধে তুমি চলে গেছো। এ কথা বলার পরে সর্বশেষ ফেরাউন বলল, ক্বালা ফিরআউন ওয়া মা রব্বুল আলামিন। ফেরাউন বলল, রব্বুল আলামিন কে? আমরা যা সূরাতুল ফাতিহাতে সবসময় পড়ি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তৎকালীন যুগে, আজকে থেকে প্রায় 3000 বছর আগে, মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলে ফেরাউন জিজ্ঞাসা করেছিল, মা রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? জবাবে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছিলেন, মূসা আলাইহিস সালাম যা বলেছিলেন সেটা হচ্ছে সূরাতুশ শুআরা 24 নম্বর আয়াত। মূসা আলাইহিস সালাম তখন বলেছিলেন, রব্বুল আলামিন কি চিনো না? শুনো, রব্বুল আলামিন قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين। রব্বুল আলামিন হলেন তিনি যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আসমান জমিন লালনকারী, পালনকারী, প্রতিপালনকারী। আসমান জমিন এত দুবয়ের মাঝে যা কিছু আছে সব কিছুকে যিনি সৃষ্টি করলেন, সব কিছু যিনি প্রতিপালন করেন, তিনি হলেন রব্বুল আলামিন। ইন কুনতুম মুকিনিন, যদি তুমি বিশ্বাস করো। এবার ফেরাউন তার আশপাশের মন্ত্রী পরিষদকে বললে, ক্বালা, ফেরাউন বলল, লিমান হাওলাহু, তার আশপাশে যারা আছে, আলা তাসতামিউন, এই তোমরা কি শোনো না মূসা কি বলতেছে? এবার মূসা আলাইহিস সালাম আবার বললেন, হ্যাঁ শুনো রব্বুল আলামিন কে। ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন, রব আমার রব, তোমার রব, তোমার পূর্ববর্তী যে সকল বাপদাদারা ছিল, পূর্বপুরুষ ছিল, তাদেরও রব তিনি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার ফেরাউন রেগে গিয়ে ফেরাউন বলল, ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, বনি ইসরাইলের প্রতি যে রাসূল প্রেরণ করা হয়েছে সে তো পাগল হয়ে গিয়েছে। ক্বালা, এবার মূসা আলাইহিস সালাম বলল, রব্বুল আলামিনকে শুনো। ক্বালা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তা'কিলুন। মূসা আলাইহিস সালাম বললেন, মাশরিক মাগরিব, পূর্ব পশ্চিমে যা কিছু আছে সব কিছুকে যিনি প্রতিপালন করেন, যার অর্ডারে সব কিছু চলে, তিনি হলো রব্বুল আলামিন। ইন কুনতুম তা'কিলুন, যদি তোমার মাথায় গিলু থাকে, তোমার মাথার যে কমন সেন্স আকল, সে আকল বুদ্ধি যদি তুমি ব্যবহার করো, বুঝো, তাহলে তুমি বুঝবা বিষয়টা। এবার ফেরাউন বলল, সে তো কঠিন কথা বলছে, অবশ্যই আমি তাকে শাস্তির আওতায় নিয়ে আসব।
লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তাকে জেলের মধ্যে ভরে ফেলব। এবার মুসা আলাইহিস সালাম বলেন, তারপরও কি তোমার বিশ্বাস হচ্ছে না রব্বুল আলামিন মহান আল্লাহ তাআলা? আচ্ছা, আমি যদি তোমাকে একটি বিশেষ নিদর্শন দেখাই তাহলে কি তুমি বিশ্বাস করবে? ক্বালা আওয়ালাউ জিতুকা বিশাইইন মুবিন, সুস্পষ্ট একটি নিদর্শন যদি আমি তোমার কাছে নিয়ে আসি তাহলে কি তুমি বিশ্বাস করবে? এবার ফেরাউন একটু নরম সুরে বলল, বিশেষ নিদর্শন, ঠিক আছে, ফাতি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে নিয়ে আসো সেই নিদর্শন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুইটা স্পেশাল মুআজিজা দিয়েছিলেন আরও আগে তুর পাহাড়ে, তখন আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন, সেটা সূরা তাহার মধ্যে বর্ণনা আছে। দুইটা মুআজিজার একটা ছিল তিনি তার হাতকে বগলের নিচ থেকে এইভাবে বের করলে হাতটা দবদবে সাদা, বিস্ময়কর এক সাদা হয়ে যেত। আর দ্বিতীয় আরেকটি মুআজিজা ছিল হাতের লাঠি, সেই লাঠিটা নিক্ষেপ করার দ্বারা অনেক কিছু করতে পারতেন, সেটা ছিল একটা কুদরতি অলৌকিক একটি লাঠি। তো প্রথম মুআজিজাটা তিনি দেখাইলেন, ওয়ানাযাআ ইয়াদাহু ফাইযা হিয়া বাইদা, তিনি বগলের নিচ থেকে হাতটা বের করলেন আর হঠাৎ আচমকা বাইদা, দবদবে সাদা, লিন্নাযিরিন, দর্শকদের জন্য। সবাই আশ্চর্য হয়ে গেল, আর এটা কি অবস্থা? বগলের নিচ থেকে হাত বের করলো আর সেই হাত এত দবদবে সাদা। এবার উপস্থিত যে মন্ত্রী পরিষদ সহ ফেরাউনের আশপাশে যারা ছিল সবাই একটু হতভম্ব হয়ে গেল যে মুসা কি নিয়ে আসলো। এটা দেখার পরে তারপরে ফেরাউন আশপাশে যারা ছিল তাদেরকে নিয়ে বলল, ক্বালা লিল মালাই হাওলাহু ইন্না হাযা লা সাহিরুন আলীম, তার সভাসদ আশপাশে যারা ছিল তাদেরকে বলে, এই শুনো, মুসা তো অনেক দক্ষ এবং বিজ্ঞ জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন দেখালেন আর সেই স্বৈরাচার মুসা ফেরাউন বলল কি বিজ্ঞ জাদুকর। এবার ফেরাউন তার সভাসদকে বলল, আচ্ছা, এই যে মুসা এত জাদু দেখালো, আমাদের রাষ্ট্রীয় জাদুকর যারা আছে তাদের মাধ্যমে কি মোকাবেলা করানো যায় না? এবার ফেরাউন বলল, ঠিক আছে। রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিল, যারা জাদুকর আছে সমস্ত জাদুকরকে একসাথে করা হবে, মুসার সাথে এবার বিশাল লড়াই হবে। লম্বা ঘটনা, সময় প্রায় শেষের দিকে, ঘটনা বললে অনেক লম্বা সময় লাগবে। আপনারা সবাই জানেন, এখানে লম্বা আলোচনা করার পরে একটা বিশাল ময়দানের মধ্যে চতুর্দিকে গ্যালারিতে সেখানে মানুষ রাষ্ট্রীয় পর্যায়ের যে সমস্ত স্পেশাল দক্ষ বিজ্ঞ প্রাজ্ঞ যোগ্য জাদুঘর ছিল, সমস্ত রাষ্ট্রের ফরমান অনুপাতে সেই জাদুঘরকে একসাথে করা হলো। ওই জাদুকরদেরকে যখন দাওয়াত দেওয়া হয় তখন তারা ফেরাউনকে কি বলেছিল সেই ঘটনাও লম্বা। তারা বলেছিল, ফালাম্মা জা আস-সাহারাতু, সকল জাদুকররা যখন আসছিল ফেরাউনকে বলেছিল, আচ্ছা মহারাজ, আইন্না লানা লা আজরান ইন কুন্না নাহনুল গালিবিন, আমরা যদি মুসার বিরুদ্ধে বিজয় লাভ করি তাহলে আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? ক্বালা নাআম ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, হ্যাঁ অবশ্যই তোমাদের জন্য স্পেশাল কিছু থাকবে, রাষ্ট্রীয় সংবর্ধনা এবং আমার নিকটবর্তী স্থানে নৈকট্য অর্জন করবে তোমরা। এরপরে যেই কথা সেই কাজ, সবাই একসাথে হওয়ার পরে ক্বালা লাহুম মূসা আলকু মা আনতুম মুলকুন, মূসা আলাইহিস সালাম জাদুকরদেরকে কেন্দ্র করে বললেন, ঠিক আছে, তোমাদের সেই জাদুবিদ্যা কি করবে তোমরা করো, নিক্ষেপ করো। ফাআলকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম, জাদুকরদের হাতে সেই রশি আর লাঠি তারা নিক্ষেপ করলো। ওয়া ক্বালু, এবং তারা বলল, বিইজ্জাতি ফিরআউন, আমাদের ফেরাউনের সম্মান এবং ফেরাউনের যে ক্ষমতা সেই ক্ষমতার কসম খেয়ে আমরা নিক্ষেপ করলাম, ইন্না লানাহনুল গালিবুন, নিশ্চয়ই আমরা বিজয় লাভ করব। তাদের দাম্ভিকতা আর দাপট, রাষ্ট্রীয় এত বড় বড় জাদুকর মুসা থেকে আসলো। এবার বিশাল বড় মাঠের মধ্যে লাঠি আর রশি নিক্ষেপ করার পরে এক একটা লাঠি বিশাল বড় বড় সাপ হয়ে গেল, তারপরে এই বড় বড় হাতি হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম প্রাথমিক অবস্থায় গ্যালারির সবাই ভীত সন্ত্রস্ত, এত বড় বড় সাপ। ফালকা মুসা আসাহু ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এবার আল্লাহ তাআলার নির্দেশে মুসা আলাইহিস সালাম তার লাঠিটা যখন নিক্ষেপ করলেন সাথে সাথে এত বিশাল আকৃতির সাপ হয়ে গেল
যে সমস্ত মাঠের সবগুলো সাপকে এক নিঃশ্বাসে সব গিলে ফেললো। আল্লাহু আকবার। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, বিস্ময়কর ঘটনা। রাষ্ট্রীয় সকল জাদুকররা আশ্চর্য হয়ে ভীতসন্ত্রস্ত হয়ে, আমরা কি দেখলাম, এত বড় সাপ। মুসা আলাইহিস সালাম যে লাঠি ছাড়ার পরে যে সাপ হয়েছে সেটা ছিল বাস্তবে, বিলকিবাজি না। আর তারা জাদুকররা যে মন্ত্র পরে যে সাপ বানিয়েছে সেটা ছিল বিলকিবাজি। সব জাদুকররা বুঝে ফেললো যে আমাদেরটা তো বিলকিবাজি, আর মুসা আলাইহিস সালাম যা করলেন সেটা তো বাস্তব। তারা দেখে মাথা নত করে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, তারা সবাই সেজদায় লুটিয়ে পড়লো। সবাই এক বাক্যে সম্মিলিতভাবে বলল, ক্বালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। রব্বুল আলামিন মহান আল্লাহ তাআলার নিকট আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। দৃশ্যটা কেমন হবে বলেন? সময় শেষের দিকে আমাদের আরেকটি আলোচনা আছে। দৃশ্যটা কেমন হলো? এত শত শত রাষ্ট্রীয় জাদুকর এত বিদ্যা চর্চা করে আইসা এক নিমিষে সকলের জাদু নিঃশেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম জয়লাভ করলেন। এই জয় দেখে ফেরাউন আরও তেলে বেগুনে জ্বলে উঠলে তাদেরকে শাস্তি করবে, হাত কেটে ফেলবে, বিভিন্ন হুমকি ধমকি দিয়ে এমন এক পরিস্থিতি কায়েম করেছে। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি তোমার জাতি নিয়ে এখান থেকে হিজরত করে চলে যাও। রাত্রেবেলা হযরত মুসা আলাইহিস সালাম তার সকল এই সাথীবর্গদেরকে নিয়ে যখন চলে গেলেন, ফেরাউনের রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীর মাধ্যমে জানতে পারলেন যে মুসা তার জাতিকে নিয়ে চলে যাচ্ছে। তখন ফেরাউন সহ তার সকল রাষ্ট্রীয় সেনাবাহিনী সবাইকে তার পিছু ধাওয়া করলো। ধাওয়া করতে করতে এক পর্যায়ে মিশরের লোহিত সাগরের কাছাকাছি গেলে সকালবেলা, ঘটনার মূল ফোকাস পয়েন্টে চলে আসছি, সকালবেলায় যখন সূর্য উদিত হলো তখন দেখা যায় একদল আরেক দলকে দেখে ফেলেছিল। আল্লাহ তাআলা ঘটনাটিকে এভাবে বলেছেন, ফালাম্মা তারা আল জামআ, অতঃপর যখন দুই দল কাছাকাছি চলে আসলো, এক দলকে আরেক দল দেখে ফেলছে, ক্বালা আসহাবু মুসা, মুসা আলাইহিস সালামের সাহাবী যারা ছিল, সাথীবর্গ যারা ছিল, সবাই ভীতসন্ত্রস্ত হয়ে মুসা আলাইহিস সালামের কাছে নালিশ কমপ্লেন করলো, ইন্না লামুদরাকুন, এখন তো শেষ, আমরা এখন ডুবে যাব। পিছনে শত্রু আসতেছে, সামনে লোহিত সাগর, পানি আর পানি, বাঁচার আর কোনো রাস্তা নেই, এখন শেষ। এমন একটি উৎকণ্ঠা অবস্থায়, চিন্তিত অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম যে চমৎকার কথাটি বলেছিলেন সেটি আমাদের জীবনের শিক্ষা। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা কাল্লা, পশ্চিমকালেও সম্ভব নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে সঠিক পথে পরিচালিত করবেন। আল্লাহু আকবার। এরপরে কি হলো ঘটনা আপনারা জানেন। হযরত মুসা আলাইহিস সালাম সেখানে আল্লাহ তাআলার নির্দেশে লাঠি নিক্ষেপ করার পরে 12টি চমৎকার সুন্দর রাস্তা হয়ে যায়। এই রাস্তা দিয়ে বনী ইসরাইল সহ মুসা আলাইহিস সালাম সহ সবাই সাগর পাড়ি দিয়ে তারা নিরাপদে চলে যায়। ফেরাউনের বাহিনী মাঝখানে যখন আসে, আল্লাহ তাআলার হুকুম শেষ হয়ে যায়, রাস্তা শেষ হয়ে আবার সাগরের সেই পানি উত্তাল ঢেউ যখন তাদেরকে আক্রান্ত করে ফেলে, তখন সেখানে ডুবে তারা মারা যায়। এই কঠিন পরিস্থিতি দেখে ফেরাউনের যে ক্ষমতা আর পাওয়ার, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, সেই নির্যাতন সেখানেই নিঃশেষ করে দিয়ে যখন তাদেরকে ডুবিয়ে মেরে ফেলা হয়, তখন ফেরাউন সর্বশেষ যে কাকুতি মিনতি করে হযরত মুসা আলাইহিস সালামের কাছে আফসোস করে বলেছিলেন, হে মুসা, তুমি আমাকে বাঁচাও। এবং সে সর্বশেষ ঈমান আনার দাবি করে বলেছিলেন, হাত্তা ইদা আদরাকাহুল গরাকু, যখন পানি তাকে নিমজ্জিত করে ফেলল, ক্বালা, ফেরাউন বলল, আমানতু, আমি ঈমান এনেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনু ইসরাঈল যেই সত্তার প্রতি, যেই রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, আমি তার প্রতি ঈমান এনেছি। সেটা কখন বলেছে? একদম শেষ পর্যায়ে। এবার আল্লাহ তাআলা বলেন, আল আনা, এখন, কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি পূর্বে ছিলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তুমি ছিলে অবাধ্য, অতএব এখন তোমার ঈমান গ্রহণযোগ্য হবে না। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে, বনী ইসরাইলকে যেভাবে বিশাল বিপদ থেকে, নির্যাতন থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন, সেই আল্লাহ তাআলা এখনও আছেন। আমরাও সেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সব ধরনের নির্যাতন, স্বৈরাচার, সব ধরনের জুলুম থেকে, ইহুদি নাসারা কুফফার সকল মুসলিমরা নির্যাতিত, সেই মুসলিমদেরকে যেন আল্লাহ তাআলা সেইভাবে আমাদেরকে বিজয় দান করেন, বলুন আমিন। আমরা সেই আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর ভরসা,
এবং এই কথার উপলব্ধি, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয়ই আমার সাথে কে আছেন বলেন, রব আছেন, সায়াহদিন, তিনি আমাকে অবশ্যই হেদায়েতের পথে পরিচালিত করবেন। এই কথার ইয়াকিন বিশ্বাস যখন আমরা হৃদয়ে লালন করব, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য প্রচেষ্টা সাধনা করবে, অবশ্যই আমি তাদেরকে হেদায়েত দান করব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমরা আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় কোরআনে কারীম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দিয়েছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে যেভাবে দিয়েছিলেন, সেগুলো আমরা ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের গুরুত্বপূর্ণ দিন মুহররম মাসে যে একটি ফজিলতপূর্ণ দিন, সেই ফজিলত আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। মুহররম মাসের আশুরার দিনে রহমত বরকত যত শিক্ষা আছে, সবগুলো শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আজকের দিন পবিত্র জুমার দিন, আজকের দিনটা গুরুত্বপূর্ণ আশুরার দিন। আজকের দিনে কি কি সংঘটিত হলো আমরা বয়ানের শুরুতে শুনেছিলাম। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের মতো এমন একটি দিন আমার জীবনে আর ফিরে আসে কিনা সেটা আমার জানা নাই, যে আশুরার দিন, মুহররম মাস, জুমার দিন। আলহামদুলিল্লাহ, গত জুমায় আমরা দান সাদাকাতের ফজিলত আমরা শুনেছিলাম। আপনাদের মধ্য থেকে অনেকের রেসপন্স আমরা পেয়েছি। অনেক ভাই যারা আছেন ওয়াদা করেছিলেন, অনেকেই টাকা ইসির জন্য অনেকেই টাকা দিয়েছেন, অনেকে ওয়াদা করেছিলেন, অনেকেই এখানে আজকে আমরা দেখতে চাই। এই গুরুত্বপূর্ণ আশুরার দিনে শান্তি প্রাপ্তির ঘর মসজিদ আল্লাহ তাআলার ঘরে এমন কে আছেন গত সপ্তাহে যিনারা দিয়েছিলেন তারা ছাড়া আজকেও দোতলায় এসি লাগানো হবে উন্নয়নের লক্ষ্যে। মসজিদের মধ্যে দান, সেটা সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। আপনি আপনার বাবার ইসালে সওয়াবের জন্যে, আপনার মার ইসালে সওয়াবের জন্যে, আপনি জীবন চলার পথে আপদ বিপদ থেকে রক্ষা প্রাপ্তির লক্ষ্যে, সুস্থতার আশায়, মনের যে কোনো নেক মাকসাদ আশার ক্ষেত্রে, পালনের ক্ষেত্রে আপনি মসজিদ আল্লাহ তাআলার ঘরে দান করবেন। বলেন এমন কে আছেন আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে দাঁড়িয়ে বলবেন যে আমি আরও 20,000 টাকা দান করব? এমন একজন সৌভাগ্যশীল ব্যক্তিকে আমরা দেখতে চাই। বলেন, আমাদের এখানে এই খাদেম সহ দাঁড়িয়ে আছেন, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আপনারা এখানে আছেন। গত জুমায় 2,75,000 নগদ উঠেছে। বলেন আলহামদুলিল্লাহ। 2টা এসি 2 জন দিবেন বলেছেন, বলেন আলহামদুলিল্লাহ। যিনারা দান করেছেন সকলের দানগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আজকে আমরা দেখতে চাই আজকের পবিত্র জুমার দিনে, আশুরার দিনে এমন কে আছেন ঘোষণা দিবেন। আমি 10,000, 20,000, 5,000 টাকা দিব, হাত উঠাতে পারেন। দোতলায় যিনারা আছেন, আলহামদুলিল্লাহ। জি, হযরতের নাম? আপনার বাবা মার নামে? হ্যাঁ, কত? হ্যাঁ, দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। জি বলেন, শুনেন। এনামুল হক চৌধুরী সাহেব 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, এনামুল হক চৌধুরী, তিনি ওনার আব্বা আম্মার মাগফিরাত কামনায় 5,000 টাকা দান করলেন, বলুন আমিন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুন, বলুন আমিন। হাসান ভাই কালকে রাত্রে নগদে 25,000 দিছে, আবার 25,000 দিব। আলহামদুলিল্লাহ, আমাদের হাসান সাহেব, জনাব হাসান সাহেব, তিনি নগদ 25,000 টাকা দিয়েছেন, আরও 25,000 টাকা দেবেন। সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা ওনার এই দানের উসিলায় জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দিন, বলুন আমিন। ওনার মনের সকল নেক মাকাসিদগুলো আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আরেকজন হাত উঠাইছেন, দেখেন ওইদিকে। হ্যাঁ, 5,000 টাকা দেবেন। এদিকে একজন মুরব্বী হাত উঠাইছেন, এই যে ওখানে যান। হ্যাঁ স্যার, ওখানে যান। 10,000 টাকা, মাশাআল্লাহ। আরও কে আছেন? অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন। আপনারা হয়তো অনেকে ঘোষণা দেবেন, আমরা আপনাদের ঘোষণা শোনার জন্য অপেক্ষমান রইলাম। পরকালের ব্যাংকে জমা রাখবেন, টাকা শেষ হবে না। এই টাকা আপনি দিলেন, ইসির বাতাস মুসল্লিরা খাবে, নামাজ পড়বে, সদকায়ে জারিয়া হবে, আর পরকালের ব্যাংকে সেটা জমা থাকবে। দুনিয়ার ব্যাংকে আমরা অনেক টাকা জমা রেখেছি, আজকে মরলে দুনিয়ার ব্যাংকের টাকা আমার জন্য শেষ হয়ে যাবে, কিন্তু আজকে পরকালের ব্যাংকে জমা রাখতে চান, এমন কে আছেন? হ্যাঁ, ওইদিকে যান। হ্যাঁ, যিনারা দোতলায় 3তলায় আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেখানেও আমাদের খাদেমগণ, দায়িত্বশীলগণ আছেন, তাদের মাধ্যমে মেসেজ পৌঁছাতে পারেন। জি, আর কে আছেন বলবেন? হ্যাঁ।